আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি সাগর। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ গার্মেন্ট শিল্প সংকট। তো চলুন শুরু করি। বাংলাদেশ গার্মেন্ট শিল্প শুধু কাপড় রপ্তানি নয়, এটি আমাদের দেশের ঘাম, শ্রম আর স্বপ্নের প্রতিফলন। এই সেক্টর তৈরি করেছে কোটি মানুষের জীবনের পথ। 40 লাখ শ্রমিকের অধিকাংশই নারী, যারা এখানেই খুঁজে পেয়েছে তাদের শক্তি। দি ইন্ডাস্ট্রি ইজ দি ব্যাকবোন অফ আওয়ার ইকোনমি। কিন্তু এই শিল্পটি আজ ভয়ঙ্কর সংকটের মুখে। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে পোশাক আমদানির ওপর 35% শুল্ক বসানো হবে। এই নিয়ম চালু হবে 1 আগস্ট 2025 সাল থেকে। তাদের দাবি, বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করা হয় না, ইউনিয়ন পরিষদ গঠনে বাধাগ্রস্ত, আর রাজনৈতিক সহিংসতা ও দমন গার্মেন্টস খাতকেও প্রভাবিত করে। এই ঘোষণার পরপরই অনেক বড় বড় ব্র্যান্ড যেমন ওয়ালমার্ট, H&M তাদের অর্ডার হোল্ড করে দিয়েছে। আর ছোট ছোট কোম্পানিগুলো তারা আনসার্টেইন ফিউচারে যাচ্ছে। BGME এর মতে এই সিদ্ধান্তে লাখ লাখ শ্রমিক চাকরি হারাতে পারেন। বিশেষ করে ছোট ছোট কোম্পানিগুলো বা কারখানাগুলো, তাদের টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। একটু ভাবুন তো, যে নারী শ্রমিক সকাল থেকে সন্ধ্যা অবধি সেলাই মেশিনে মাথা গুঁজে কাজ করেন, যার সব স্বপ্ন তার সন্তানের হাসিতে, সে জানে না পরের মাসে তার বেতন হবে কি না, তার কারখানা চলবে কি না। ফর হিজ দিস ক্রাইসিস ইজ নট ইকোনমিক্স, ইট ইজ পার্সোনাল। এখনই সময় সরকারকে কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিতে হবে। দেখাতে হবে বাংলাদেশ শ্রমিক অধিকারকে সম্মান করে। কথাই না, কাজে প্রমাণ দিতে হবে। বন্ধুরা, এই সংকট শুধু আমাদের ইন্ডাস্ট্রির না, এটি আমাদের অর্থনীতি, আমাদের শ্রমজীবী মানুষের ভাগ্য আর দেশের মর্যাদার প্রশ্ন। ইফ উই স্টে সাইলেন্ট, উই অ্যাকসেপ্ট ডিফেট। আপনার কণ্ঠ একা হলেও তা অনেক মূল্যবান। এই ভিডিওটা শেয়ার করুন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আমরা যদি সবাই আওয়াজ তুলি, বদলে যাবে সব কিছু, ইনশাআল্লাহ।